আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম বিকাল থেকে। তো আজকে সারাদিন কেন জানি ভালো লাগতেছে না, তো ভাবলাম ভিডিও বানানো হয়নি কালকে, তো আগামীকাল তো ভিডিও দিতে হবে। তো ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম, আমার জীবনের কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকে দেখেছি যে অনেকেই ভিডিও করে শ্বশুর বাড়ির দুর্নাম, বাপের বাড়ির দুর্নাম, মানে এগুলো নিয়ে ভিডিও করে কিছু টাকা ইনকাম করার জন্য, নিজের ফ্যামিলিকে ছোট করতে অনেকের বাদে না। তো যাই হোক, আমি এখন পর্যন্ত সেই রকম কোনো ভিডিও করিনি, এরকম ভিডিও করার ইচ্ছা নাই, কিন্তু আমার জীবনে যে এমন কিছু ঘটেনি তা না। তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। কথাটা হলো এই যে আমি যখন বিয়ে হয়, আমার 16 বছর বয়স। আর আমার স্বামীর সঙ্গে যখন আমার বিয়ে হয়, আমার স্বামী একদম বেকার ছিল। আমার স্বামী কোনো ইনকাম করতো না, ভাইদের ঘাড়ে বসে থেকেই খেত। আর আমার স্বামীর বাবা নাই, অনেক ছোট থাকতে, মানে আমার স্বামী অনেক ছোট থাকতেই মারা যায়। আর আমার কিন্তু বিয়ে হয়েছে, আমার নিজেদের ভিতরে বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে আমার খালাতো ভাই দিয়ে। এই জন্য আমি অনেক ভিডিওতে আমি আমার বরকে আমি নানা বলে থাকি। তো অনেকেই আমাকে কমেন্টস করেন যে আপনি আপনার স্বামীকে কেন নানা বলেন। আসলে আমরা যেহেতু খালাতো ভাই বোন, আর আমার স্বামী সেম আমার নানার মতন দেখতে, তো ভালো লাগে মানে এরকম করে আর কি করতে। আর ওকে নানা ডাকলে তারও নাকি ভালো লাগে। তো আর কি নানার কথাটা মনে রাখার জন্য, নানার অনেক স্মৃতি আছে সেগুলো মনে রাখার জন্য আর আমরা মজা করে একটু নানা করে ডাকি। আর আমার স্বামী আর আমি কিন্তু বয়সে অনেক ছোট বড়। আমার স্বামী আমার 9 থেকে 10 বছরের বড় হবে। তো আমার স্বামীকে আমি বিয়ের আগে ভাইয়া করে ডাকতাম, আর অনেক ভয় করতাম আমার স্বামীকে দেখে, ভয় পাতাম। অনেকেই বলে আমরা যেহেতু খালাতো ভাই বোন বিয়ে হয়েছি, আমাদের প্রেমের সম্পর্কে বিয়ে। তো এটা একদম মিথ্যা কথা, আমাদের কোনো প্রেমের সম্পর্ক না। আর এটা সত্যি কথা, যখন আমরা দুইজন ছোট ছিলাম তখন আমাদের নানা নানি নাকি আমাদের মাদেরকে বলেছিল যে আমাকে দিয়ে আর আমার বরকে দিয়ে যেন আমাকে বিয়ে দেয়। আর আমরা কিন্তু খালাতো ভাই বোন, আরেকটা খালাতো বোন আরেক মানে আমার ভাসুরের সঙ্গে বিয়ে হয়েছে, আমরা দুই বোন যা। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক, মানে অনেক ফ্যামিলি, মানে ফ্যামিলিটা অনেক বড়। ওরা 5 ভাই 3 বোন। তো অনেক বড় একটা ফ্যামিলি। তো আমার বিয়ে যখন হয় তখন আমার স্বামী কিন্তু একদম বেকার ছিল। আমি কিন্তু আমার স্বামীকে ছোট করতেছি এমন না, আমি ভাবলাম যে অনেকেই তো এরকম ভিডিও বানায়, তো আমিও আমার কিছু কথা বলি। তো আপনারা যদি আমার কথাগুলো শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকেও বলবো, কিন্তু কাউকে কখনো ছোট করে না। তো যাই হোক, তো আমার স্বামী তখন বেকার ছিল। আর আমি ছোট থেকে এমন একটা মেয়ে ছিলাম, শুধু লেখাপড়াটাই করিনি, এছাড়া সংসার, একটা মেয়ের সংসারে যা যাবতীয় কাজ আমি সব কিছুই করতাম। আমি বিয়ের আগে আমার মায়ের সঙ্গে থাকতাম, মার সঙ্গে রান্না বান্নার কাজ করতাম। আমি মেয়ে হয়ে আমার বাবার একটা ব্যবসা ছিল, আমার বাবার ব্যবসাতে আমি হেল্প করতাম। আমার ভাইদের ব্যবসা ছিল, আমার ভাইদেরকে হেল্প করতাম। আমি ছোট থেকে, আমি নিজের কথা আমি নিজে বলবো না, কখনো যদি সময় হয় আমার আত্মীয় স্বজনের মুখ থেকে আপনারা শুনবেন আমি ছোট থেকে একটা, মানে যেটাকে বলে লক্ষ্মী মেয়ে এরকম। তো নিজের কথা নিজে বললে হয়তো ভাববেন নিজের গুণ নিজে গাচ্ছে, তেমন না। তো শুধু লেখাপড়াটাই করি নাই, তারপরে আমার যখন আমার একটা বড় বোন আছে, বড় বোনের বিয়ে হয়েছে, আমি আবার বড় বোনের ছেড়ে থাকতে পারতাম না। বড় বোনের যখন বাবু হয়, মানে ছেলে একটা বাবু হয়, তখন আমি আমার বড় বোনের বাড়িতে পার হয়ে যাই। সে ছেলেকে ছাড়া আমি কিছু বুঝতাম না। তার 2 বছর পর বড় বোনে আবার একটা মেয়ে হয়। তো ওই ছেলে মেয়ে আমার জীবন, মানে আমার জান। তো এই ছেলে মেয়েকেও আমি মানুষ করছি কোলে পিঠে করে। আমার বোনের সিজার করে বাচ্চা হয়। যখন বোনের সিজার করে বাচ্চা হয় তখন সিজারটা প্রথম, মানে 2000 সালে আর কি আমার বোনের বাচ্চা হয়। তো যেহেতু 2002-এ বা 2000 সালে, অনেক ছোট ছিলাম মনে নাই। আর যাই হোক, মানে আমার বোনের ছেলে মেয়ে ছাড়া আমি কিছু বুঝি না। যেটা আমার পেজের নাম লিমন লিমা, অনেকে আমাকে জিজ্ঞাসা করে আসলে লিমন লিমাকে, আমি বলি লিমন লিমা আমার ছেলে মেয়ে। আসলে লিমন লিমা আমার বড় বোনের মেয়ে। আমি তাদেরকে আমি ছেলে মেয়েই ভাবি, যে তারা বোনের ছেলে মেয়ে হয়েছে, ঠিক আছে, তারা কি আমার ছেলে মেয়ে না? শুধু পেটে ধরলে কি মা হওয়া যায়? বলবেন তো, সবাই কমেন্টে বলবেন। কারণ আমি শুধু পেটে ধরি নাই, না ছাড়া বাদ বাকি যা করার সম্পূর্ণ আমি তাদেরকে করছি। তাদের ছোট থেকে মানুষ করা, তাদের খাওয়ানো, তাদের লেখাপড়া নিজে করি নাই, কিন্তু তাদেরকে লেখাপড়া সহযোগিতা করছি। আর তারা আমার এতটা
কি বলবো, তারা আমার এতটা, আমি নিজে ওদের গায়ে আমি কখনো হাত তুলিনি, কিন্তু আমার নিজের বাচ্চাদের গায়ে আমি হাত তুলছি। মানে এখনও যে তারা বড় হয়ে গেছে, তারপরে আমি তাদেরকে যে পরিমাণে ভালোবাসি, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি তাদেরকে আমার ছেলে মেয়ের পরিচয়ই দিই সব জায়গাতে। পেজটাও খুলছি আমি তাদের নাম দিয়ে, কিন্তু আমার বোনের যে 2টা ছেলে মেয়ে তা না, পরে আরেকটা বাচ্চা হয়, সে বাচ্চাকে কিন্তু আমি আমার বুকের দুধ খায় মানুষ করছি। মানে আমার বড় বোনের একটা সমস্যা হয়েছিল, আমি কিছুদিন থাকে আমি সে বাচ্চাকে বুকের দুধ খায় মানুষ করছি। তো আমি কি মা, তাহলে মার পরিচয় দিব না বলেন? এই জন্য আমি পরিচয় দিই তারা আমার ছেলে মেয়ে। তো যাই হোক, যেটা বললাম, তো বেকার ছেলেকে বিয়ে করার পরে একটা মেয়ের কিভাবে সংসার কাটে, কিভাবে কি হয়, সেটা তো কম বেশি সবাই জানেন। তো বেকার অবস্থা থাকতে আমারও একটা মেয়ে হয়, আমার বড় মেয়ে। আমার বড় মেয়েকে কখনো ক্যামেরার সামনে নিয়ে আসি নাই, আমার ছোট মেয়েকে নিয়ে আসি। বড় মেয়েটাকে ক্যামেরার সামনে নিয়ে আসি না, বড় মেয়েও আসতে চায় না। তো ছোট মেয়েকে নিয়ে আমি কাজ করি। তো আমার আগে আমার স্বামীও কাজ মানে আসতে চাতো না। আমার এই ফেসবুকে অনলাইনে হয়তো আসা হতো না, আমি এই মাশরুম চাষ শুরু করে কিন্তু আমার ফেসবুকে আসা। কারণ মাশরুম একটা এমন একটা জিনিস যে মানুষ চিনে না, এই জন্য ফেসবুকে আসা। তো ফেসবুকে আসলে তো অনেকে কম বেশি আসে, আপনারা তো হয়তো জানেন, এটাতে একটা বাধা সৃষ্টি হয়। তো সেরকম আমার জীবনেও কিছু ঘটনা ঘটে গেছে। ঘটনাটা এতটাই ঘটছে যে আপনারা যদি পুরাটা শোনেন, আপনারা বলবেন যে কিভাবে কাজ করতেছেন। এরকম ঘটনা কারোর সঙ্গে ঘটেনি যেটা আমার সঙ্গে ঘটছে। যাই হোক, তো আপনারা যদি আমার জীবন কাহিনী বা আমার মানে বিয়ের পরে বেকার ছেলেকে বিয়ে করে কি হয়েছে এগুলো যদি জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এরকম পর্ব 1-2 করে আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা বেশি বড় হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা এলোমেলো একটা ভিডিও দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।